হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? দেখো ভাই কিছু দেখাবে, চলো তোমাদেরকেও দেখাই। এদিকে দেখো আমাদের বাসায় একটা গন্ধরাজ গাছ রয়েছে, আর এই গাছটা কিন্তু আমার ছোট বোন লাগিয়েছিল। অনেকদিন পরে কিন্তু গাছটাতে ফুল এসেছে। দেখো কি চমৎকার সুন্দর ফুল। দেখো সবুজ টকটকে সবুজ পাতার ভিতরে সাদা ফুলটা কিন্তু দেখতে অদ্ভুত রকমের সুন্দর লাগছিল। আর গন্ধরাজ ফুলের যে অনেক সুবাস হয় এটা কিন্তু তোমরা জানো। তো এই ফুলটা থেকে কিন্তু অনেক সুবাস ছড়াচ্ছিল। আর পাতাগুলো দেখো এত সুন্দর লাগছিল, আমার ইচ্ছা করছিল আমি কামড়ে খেয়ে ফেলি। আর আসল কথা হচ্ছে এরকম টকটকে সবুজ রংটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়। আর এদিকে দেখো আরও একটা কলি রয়েছে, এই কলিটাও কিন্তু পরে ফুটবে। আমার ভাই কিন্তু আমাকে দেখাচ্ছিল যে এখানে আরও একটা কলি রয়েছে, মানে গাছে এখনো দুইটা কলি রয়েছে, যেটা পরে কিন্তু আবার ফুটবে। আর যখন এই গাছের এই কলি দুটো থেকে ফুটবে ফুল, তখন কিন্তু গাছটা আরও বেশি ভালো লাগবে। আর এই গাছটা দেখো, এটা আমার ভাই লাগিয়েছিল। এটা একটা হচ্ছে ড্রাগন ফল গাছ, এটা তোমরা দেখেই বুঝতে পারবে। এই গাছটা থেকে কিন্তু এই ফার্স্ট টাইম এবার দুইটা ফুল এসেছে। হ্যাঁ দেখো, এর আগে কিন্তু গাছে কখনো ফুল আসেনি। তো আমরা খুবই ইন্টারেস্টেড দেখি যে এই গাছটাতে এই ফুলগুলো কিভাবে বড় হয় বা কেমন হবে। সামনাসামনি কখনো ড্রাগন ফুল দেখিনি, তো তোমাদেরকে দেখালাম। আর ঈদের দিন বিকেলবেলা আমাদের বাসায় এই ছোট্ট বিড়াল বাচ্চাটা এসেছিল। কোথা থেকে এসেছে জানি না, কিন্তু ঘুরঘুর করছিল অনেক। তো আমি ওকে আদর করে দিচ্ছি। দেখো একদমই কিছু বলছে না, একদম শান্ত ছেলের মতো চুপচাপ বসে আছে, আদর খাচ্ছিল। আর আমার মনে হচ্ছিল যে বিড়াল বাচ্চাটা খুবই ক্ষুধার্ত, এর জন্য মিউমিউ করছিল। তো আমি ওকে একটু সেমাই খেতে দিলাম, নরম সেমাই দেখে বাচ্চাটা দেখো কিভাবে খাচ্ছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল বাচ্চাটার খাবার দেখে। আর বিড়াল বাচ্চা কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের বাসায় কার কার বাসায় বিড়ালের বাচ্চা আছে বা তোমরা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। যদিও আমাদের বাসা থেকে যায় তাহলে আমি ওকে লালন পালন করব, আর যদি চলে যায় তাহলে তো চলেই গেল। তো দেখা যাক ও আমাদের বাসা থাকে কিনা। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, দেখো বাচ্চাটা কিভাবে খাচ্ছে সেমাইটা, খুবই ভালো লাগছিল। আর আমাদের বাসায় সেদিন দুপুরবেলা খিচুড়ি রান্না করা হয়েছিল, সেটা হচ্ছে গরুর মাংসের খিচুড়ি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো আমাদের বাসায় আমার ছোট ভাই আম নিয়ে আসছিল, সেই আমগুলো কিন্তু একদম একটু অদ্ভুত রকমের ছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এরকম রঙের আম তোমরা কখনো দেখেছো কিনা আমি জানি না, হয়তো দেখে থাকবে, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম বেগুনের মতো আম। আমটা কিন্তু কাঁচা ছিল, তবে আমটা কিন্তু অসম্ভব মিষ্টি ছিল। আমরা কাঁচা আমটাই খেতে পেরেছি। দেখো একরকম অদ্ভুত আম দেখে আমি কিন্তু আমটা একটা চাকু দিয়ে খোসা ছাড়াচ্ছিলাম। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমটা কি টক হবে নাকি মিষ্টি হবে, কিন্তু আমটা কিন্তু একদম মিষ্টি ছিল। আমার ভাই আগেই বলেছিল যে কাঁচা আমটাও খুব মিষ্টি হবে, তো আমরা সবাই মিলে এটাকে খেয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। টাটা, বাই বাই।